এই জিল্লু, মাল দে। আচ্ছা বন্ধু রাকিব, আমি না একটা বিষয় বুঝলাম না। আমি এই 2-3 দিন যাবত দেখতে পাইতেছি যে বরবাদের মতো এত বড় বাজেটের একটা সিনেমা, এত হাই স্কেলের একটা সিনেমা, আসলে এই সিনেমাটা 2-3 দিন যাবত যে পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, এতে করে কিন্তু বন্ধু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি সহ আমাদের এই বর্তমান যে বরবাদ সিনেমাটা, এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতিকর। কারণ তুই দেখ যে বর্তমানে একটা সিনেমা ওয়ার্ক করতে একজন পরিচালক যে পরিমাণে পরিশ্রম করে, যে পরিমাণে তোর কষ্ট করে, ঠিক আছে, তারা কিন্তু দিন শেষে চায় সিনেমাটার সাকসেস। কিন্তু বরবাদ আসলে যে পরিমাণে অর্জন করার কথা ছিল, যে 100 কোটি 150 কোটি ক্লাবে ঢুকবে, কিন্তু যদি এভাবে একটা সিনেমা এরকম তোর এই 1 মাসের মাথায় যদি তোর পাইরেসি হয়, যদি এটা মোবাইলে বা ল্যাপটপে যদি মানুষ দেখে পারে, তাহলে তো আর মানুষ হলে গিয়ে তার মনে কর ছবিটা এনজয় করবে না। তো এই বিষয়ে আসলে তুমি কিছু বলতে চাও, বা তুমি মানে তোমার ধারণাটা কি, বা তোমার মত প্রকাশটা কি, তুমি যদি একটু বলতা তাহলে একটু ভালো হইতো। বন্ধু মনির, দেখো, তোমার কিন্তু 90 দশকের কিন্তু আমাদের সুপারস্টার ছিল কিন্তু আমাদের মান্না ভাই। ঠিক আছে, মান্না ভাই মারা যাওয়ার পরে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রি, বিশেষ করে তোমার মুভি জগৎ, ঠিক আছে, একদম কিন্তু বিলুপ্ত প্রায় হয়ে গেছিল। ঠিক আছে, মানুষ কিন্তু হলমুখী কিন্তু কম হইতো। ঠিক আছে, তো দেখা যায় এই হালটা টোটালি সবাই ছাইরা দিছে, কিন্তু সাকিব ভাই কিন্তু ধইরা রাখছে। ধইরা রাইখা সে কিন্তু একা টাইনাই কিন্তু তোমার দেখা যায় মুভিগুলা করতেছে বা হলে নিয়ে আসতেছে, মানুষদেরকে আস্তে আস্তে হলমুখী করতেছে। ঠিক আছে, এই কারণে মানে অন্য যে তারকা যারা আছে এদের হয়তো ব্যাপারটা আর কি মানে ওইভাবে তারা নিতে পারতেছে না আর কি ব্যাপারটা, এই কারণে হয়তো তো শত্রুতা কইরা আর কি, যাতে সাকিব খানের মুভি যাতে এভাবে রিলিজ না হয় বা এইভাবে আউট করা, যাতে মানে ওনার যাতে মানে ইয়া করা যায়। ঠিক আছে, মানে মুভি রিলিজে যাতে সমস্যা করতে পারে, এরকমই হয়তো ওনারা এখন করতেছে আর কি। সর্বোপরি আপনার একটা কথাই বলতে চাই, পাইরেসি কইরান না, মুভির ক্ষতি কইরান না। আপনারা মুভি দেখার ইচ্ছা হইলে দেখেন বা না দেখেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু অন্তত পাইরেসি কইরা মুভির ক্ষতি কইরান না।